মালদহের মানিকচকের ভূতনি এলাকার ভাঙন ও বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার ভূতনির একাধিক স্পর্শকাতর এলাকা পরিদর্শনে যান মানিকচক বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। তার সঙ্গে ছিলেন মানিকচক ব্লকের বিডিও সৌরভ কুমার মণ্ডল এবং সেচ দপ্তরের আধিকারিক অর্ণব কুমার মণ্ডল। এদিন বিধায়ক ভূতনির পশ্চিম রতনপুর ও কালুটন্টোলা এলাকা পরিদর্শন করে বন্যা প্রতিরোধে কি আগাম ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা খতিয়ে দেখেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দীর্ঘদিনের সমস্যার কথা শোনেন। প্রশাসনিক কর্তাদের দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন তিনি। গত 2 বছর ধরে বর্ষা এলে প্লাবিত হচ্ছে ভূতনি থানা 3টি গ্রাম পঞ্চায়েত এলাকা। বাঁধ ভেঙে প্রতি বছর চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে লক্ষাধিক মানুষকে। তবে রাজ্যে পালা বদলের পর এবার স্থায়ী সমাধানের আশায় বুক বাঁধছেন ভূতনির বাসিন্দারা। আমরা ভূতনিবাসীর পক্ষ থেকে বলতে চাইছি যে আমরা পরপরে এর আগের যে বিধায়ক ছিলেন উনি কিন্তু যেভাবে আমাদের ভূতনিবাসীর সঙ্গে ছলনা করেছে, যেভাবে আমাদের অশান্তি সৃষ্টি করেছে, মনে করে ঢুকিয়ে দেওয়ার মতো বন্যা করেছে 2 বছর। আমরা ভূতনিবাসীর পক্ষ থেকে আবেদন রাখছি আমাদের বিধায়ক মাননীয় গৌরচন্দ্র মণ্ডল মহাশয়ের কাছে যে এই বছর অন্তত পক্ষে বন্যার জল যেন আমাদের ভূতনিতে প্লাবিত না হয়, এর জন্য করজোড়ে অনুরোধ করছি। আমরা এই বছর দাবি রাখছি যে অন্তত পক্ষে আমাদের ভূতনিতে প্লাবিত না হয়, এই দাবি আমরা কিন্তু এই মাননীয় গৌরচন্দ্র মণ্ডল মহাশয়ের কাছে দাবি রাখছি। নতুন সরকারের কাছে স্থায়ী নদী বাঁধনের মানে উন্নত প্রযুক্তিগত যাতে ভূতনি স্থায়ী থাকে, যার জন্য এটা আমরা দাবি করছি যাতে নদী আর পুনরায় ভাঙন না হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল জানান, ভূতনির লোক ভরসা রেখেছে আর ভরসা মতো তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। গোটা পশ্চিমবাংলায় ডাবল ইঞ্জিনের সরকার হয়েছে, মানিকচকেও জিতে এসছি। আমরা সবাই মিলে ভূতনিটাকে রক্ষা করব, কারণ ইতিহাস তৈরি করেছে ভূতনির লোক। আর কথা দিয়েছি আমরা যে এখানে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান হবে, অর্থাৎ পরবর্তীতে গঙ্গা ভাঙন হবে না। তবে প্ল্যান তৈরি করতে হবে, সময় সাপেক্ষের ব্যাপার আছে। এই মুহূর্তে আপনারা জানেন 24-25-এ গোটা ভূতনি ভেসে গেছিলো, বারবার ইচ্ছাকৃতভাবে ভাসানো হয়েছিল, প্রচুর টাকা লুট করা হয়েছিল ভূতনিকে। বিগত সরকার ইনকামের করিডোর, কাটমানির করিডোর এবং এইখানে টাকা 9-6-এর কারিগর তৈরি হবে, তাদের পেট ভরেছিল ভূতনি মানুষকে অসহায় ফেলে। আমরা সেটা করব না, কথা দিয়েছি ভূতনিতে জল ঢুকবে না তো ঢুকবে না, যা ব্যবস্থা নিতে হয় সরকারের সেই ব্যবস্থা নেবে। খুব খুশির খবর ভূতনিবাসীর জন্য এবং আমার গর্বের বিষয় যে আমাদের যখন মিটিং করেছিল আমাদের বিধায়কদের নিয়ে আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তখন উনি এই এমার্জেন্সি পিরিয়ডে বর্ষা হলে তার মধ্যে মানিকচকের ভূতনি উল্লেখ করেছেন, বৈশ্বনগর ঘাটাল উল্লেখ করেছেন। খুব গর্ব লাগে। 294টা বিধানসভা ওনার হাতের তালুতে আছে এবং ভূতনিতে ইতিমধ্যে বারবার প্রশাসনিক বৈঠক হয়েছে, জেলাতে ব্লকে আমাদের ইঞ্জিনিয়ার বিডিও সাহেবও আছেন, ওসি সাহেব আছে, ইঞ্জিনিয়ার আছে, অ্যাসিস্ট্যান্ট অর্ণব বাবু, ডিএম সাহেব ভালো, আমাদের জেলাতেও বৈঠক হয়েছে। এমার্জেন্সি পিরিয়ডে ফার্স্ট পিরিয়ডে যেন একটা বড় প্রজেক্ট আছে, সেটা না হলেও 5 কোটি বা 1 কোটি টাকারও প্রজেক্ট আছে। আমাদের 3 ধরনের স্টেপ নেওয়া আছে যেন জল না ঢুকে, সেই স্টেপে জল না ঢোকার জন্য সমস্ত ব্যবস্থা আমরা নিব। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।